খুব খুশুর সাথে, ফজুর সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি দাঁড়িয়ে গেলেন। এখানে প্রাসঙ্গিক একটু কথা বলি। আপনি বাড়িতে যে ড্রেসে আছেন, যে ড্রেসটা পরে আছেন, আপনি নিশ্চয়ই অফিসে সেই ড্রেসটাই পরে যাবেন না, এটা স্বাভাবিক দাবি। তো আপনি অফিসে যে ড্রেসটা পরে যান, কোনো অকেশন থাকলে, কোনো বিশেষ দিবস থাকলে, আপনার প্রতিষ্ঠানে কোনো একটা বিশেষ অনুষ্ঠান থাকলে নিশ্চয়ই ওই স্বাভাবিক ড্রেসটা পরে যাবেন না, তার চেয়ে আর একটু বিশেষ কাপড় চোপড় পরে যাওয়ার চেষ্টা করবেন। এটা আমি দুনিয়ার উদাহরণ দিতেছি। আপনি যখন রব্বুল আলামিনের সামনে দাঁড়াবেন, তাহলে খুশি এবং খুজুর সাথে দাঁড়াবেন, অত্যন্ত বিনয়ের সাথে দাঁড়াবেন যে আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি। তাহলে আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়াবো অত্যন্ত বিনয়ের সাথে, খুব নম্রতার সাথে, খুব আদবের সাথে। নামাজে দাঁড়ালাম, একদম এই হাত বেঁধে দিলাম ছেড়ে না, এমন নয়। হাত বাঁধার যে মাসনুন পদ্ধতি আছে, সেই মাসনুন পদ্ধতি আপনাকে দেখে যেন মনে হয় আপনি খুব বিনয়ের সাথে সালাত আদায় করতেছেন। আপনি সালাতে দাঁড়াইছেন, চোখগুলো বন্ধ করে, মুখটা বন্ধ, রাকাত চলছে। কি এর রাকাত চলছে? আপনি তো কিছুই তেলাওয়াত করতেছেন না। এটা বাদ দেন, নামাজে ভাব নেওয়ার কিছু নেই। নামাজে দাঁড়াইতে অত্যন্ত বিনয়ের সাথে আপনি দাঁড়াবেন, এমন ভাবে তেলাওয়াত করবেন অন্তত পক্ষে আপনার কর্ণকুহর পর্যন্ত যেন শব্দ পৌঁছায়, স্পষ্ট করে আপনি তেলাওয়াত করবেন নিঃশব্দে। তো নিঃশব্দে তেলাওয়াত করবেন,